এখানে আমার 40টা পিঠা ডেলিভারি মানে দেওয়া ছিল। অর্ডারি পিঠা তো বানানোর সময় পাই নাই, তো পিঠাগুলো গুঁড়ো দেওয়া হবে আজকে। আর গুঁড়ো দিলে কিন্তু পিঠাগুলো খুবই সুন্দর হয়, দেখে বুঝতে পারতেছেন। তো এতটা বেশি দিই নাই, আবার এতটা কমও দিই নাই। গুড় দিলে কিন্তু গরম গুড়ের পিঠা সুন্দর, খেতেও ভালো লাগে, অনেক ভালো লাগে। তো আজকে অনেকগুলো পিঠা আমি গুড় দিচ্ছি, আর পিঠাগুলো আর কি দেওয়া হবে, এই জন্য আর কি। তো সুন্দর করে প্রথমে আমি গুড়গুলো মানে জাল দিয়ে দিব। জালটা এরকম ভাবে করবো যে আঠা আঠা হয়, এ পর্যন্ত আর কি জালটা করে নিব। তো ভালোভাবে জাল দিতে হবে, আর জাল না দিলে, আঠা না হলে পিঠাটা কিন্তু আপনার মানে নরম হয়ে যাবে, খাওয়া যাবে না, একটা মচমচে ভাব থাকবে না আর কি। এই জন্য গুড়টা অবশ্যই ভালো করে এটাকে জাল দিতে হবে আর কি। তো দেখেন গুড়টা কিন্তু ভালোভাবে আমি জাল দিয়ে নিতেছি, অনেক ভালোভাবে দিতে হবে গুড়টার মধ্যে সব কিছু। আপনি যতদিন পিঠা রাখবেন আর কি, রাখতে চাবেন, যদি গুড়টা ভালোভাবে না হয় তাহলে কিন্তু পিঠাটা পাওয়া যাবে আর কি। তো সুন্দর করে এখন পিঠাগুলো সুন্দর করে ভেজে নিব। দেখেন পিঠাগুলো কি সুন্দরভাবে ফুলে উঠছে। তো পিঠাগুলো এখন আমি গুঁড়ে দিয়ে দিব, আর গরম তেলের মধ্যেই আমি দিয়ে দিব। গরম তেলের মধ্যে দিলে মানে গুড়টা ভালোভাবে যায় আর কি, গরম তেল তেলা থাকলে। আর গুড়টা যদি ঠান্ডাও হয় তারপরেও গরম হয়ে যাবে এই তেলের মানে গরম পিঠার কারণে, এই জন্য আর কি। তো সবগুলো পিঠা আমি এইভাবে ভেজে নিতেছি। তো দেখেন পিঠাগুলো কি সুন্দরভাবে মানে ফুলে উঠছে, কতটা সুন্দর। আর গরম গুড়ের পিঠা কিন্তু খেতে স্বাদই আলাদা। গুড়ের পিঠা এমনিতেই ভালো লাগে খুবই, আমার কাছে মানে খুবই ভালো লাগে পিঠাটা খেতে, গরম গুড়ের পিঠা, এই জন্য আর কি। তো এইভাবে দিয়ে সুন্দরভাবে রাখা লাগে। অনেকে জানেন না, বলেন কিভাবে এটা আপনারা এটা শিরা দেন বা কি। আসলে আমরা অভ্যস্ত, দিয়ে অনেক ভালো লাগে। অভ্যস্ত বলতে আমার আম্মুই পারে না, আমি ভালো পারি। আমার নিজের মাই পারে না, কিন্তু আমি পারি, এই জিনিসটা ভালো পারি। আম্মুরটাও আমি করে দিই আর কি। তো দেখেন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে, গরম জিলাপির মতো, খুবই ভালো হয়েছে। আর এটা হচ্ছে আমার প্যাকেট করা, দেখে বুঝতে পারতেছেন। তো আমি অবশিষ্টগুলো এভাবে প্যাকেট করে রাখি, যাতে পিঠাটা না মানে ভিতরে যত হাওয়াটা না ঢুকে আর কি, এই জন্য। তো এইভাবে দিলে ভালো সুবিধা আর কি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।